ওরে আমার বাবা আমার থেকে আরে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটিবার না দেখতে পাই। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই, দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টিকর্তাকে আসতে বলবেন না, জোরে বলেন। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মরণ দিবেন কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আমাকে আল্লাহ দান করেছেন শুধুমাত্র কেবলমাত্র আমার রব আল্লাহর জন্য। তা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি খুতবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং জিন জাতিদেরকে, মানব জাতি এবং জিন জাতি, এই দুটো জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু ভাইরা আমার, আমরা তো ইবাদত করতে পারি না। কথা কন না কেন? জোহর যায় আমাদের হেলায় খেলায়, আসর যায় আমাদের বাজারে, মাগরিব আমাদের কেটে যায়, এশাও আমাদের কেটে যায়, ফজরে তো আমরা ঘুম থেকে জাগতে পারি না। এইভাবে করেই তো আমাদের জীবনটা চলতেছে। ঠিক কিনা বলেন? ঠিক। যদি আমার নামাজে বিষয়ে আলোচনার জন্য বলে নিলাম, এই জন্য আগে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। ওই ইবাদতটা হলো 2 প্রকার। কয় প্রকার? একটু জবান খুলে পড়েন, কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ইবাদতে মানি, আর একটা হচ্ছে ইবাদতে বাদানি। অর্থ দ্বারা যে ইবাদত করা হয়, টাকার মাধ্যমে যে ইবাদত করা হয়, নগদ অর্থ, স্বর্ণ মুদ্রা, মণিমুক্তা, বাড়ি গাড়ির দ্বারা যে ইবাদত করা হয়, এটাকে বলা হয় ইবাদতে মালিক। আর ব্যক্তি শারীরিকভাবে পরিশ্রম করে যে ইবাদত করে, এটাকে বলা হয় ইবাদতে বাদানি। এই 2টা ইবাদতই আমরা আজকে করব। আল্লাহ কবুল করুক, জোরে কর না আমিন। নামাজ পড়তে টাকা লাগে? কথা কর না, লাগে? নামাজ পড়তে টাকা লাগে না, এই জন্য এটা হচ্ছে শারীরিক পরিশ্রমের ইবাদত। কিন্তু যাকাত, এখানে শরীরের পরিশ্রম আছে, অর্থ দরকার। দরকার না? বিমানের টিকিট কাটতে হবে, ভিসা করতে হবে, হোটেলে থাকতে হবে, খেতে হবে, এই জন্য এখানে অর্থেরও প্রয়োজন। যাকাত অর্থের ইবাদত, এখানে ইবাদতে মালের ইবাদত, দান সদকা, এটা ইবাদতে মালি। আল্লাহ তাআলা আমাদের দুটো ইবাদতই করার তৌফিক দান করুক। পড়ি আমিন। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইবাদত তো আমরা করি নাই, করছি। কথা কন না কেন? যদি এখন বলি যে আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন? আচ্ছা, ইকো আছে নাকি? ইকোটা কমাই দেন। কাঁপতেছে কেন? ইকো কমা থাকলে হালকা রিভাইব দেবেন। যদি আপনি দেন রিভাইব, ইকো লাগবে না। হ্যাঁ, ইকো কমাই দেন। ভাইয়েরা আমার, ফজরের নামাজ আল্লাহ চাহে তো আমরা মনে হয় অনেকেই পড়ি নেই। এখানেও অনেকে আছে। জোহরও পড়ি নেই। কথা কন না কেন? আসরও পড়ি নেই, মাগরিবও পড়ি নাই, এশাও নিয়ত করে বসছি আল্লাহ বাঁচাইলে ফজরও পড়বো না। কথা কন না কেন?
হুজুর বয়ান আপনি করেন, মাগার মসজিদে যাবো না এই নিয়াত করে বসছেন? কথা কন না কেন? এই নিয়াত করে বসছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আপনি যদি কোনো মালিকের কাজ করেন, সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনার ডিউটি হয়, তো সেই ডিউটি যদি আপনি পালন না করেন, মালিক আপনাকে বেতন দিবে? দিবে? ঠিক আপনি যদি আল্লাহর গোলামি না করেন, সেই রব আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আর আপনি যদি বলেন আল্লাহ জান্নাত দেন, এটা আল্লাহর দোষ, এটা বললে হবে? দোষ কি আল্লাহর না আমাদের? আমরা সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, অত্যাচার অভাব নেই। আর সমাজের মধ্যে দেখবেন যার যত টাকা বেশি তার তত পাওয়ার বেশি। কথা কন না কেন? যার যত টাকা বেশি তার চেয়ারও তত বেশি, ঠিক কিনা বলেন? কোন ফকির, কোন গরিব মিসকিন কি কেউ মাহফিলের সভাপতি বানায়? কথা কন না কেন? মসজিদের সভাপতি বানায়? মাদ্রাসার সভাপতি বানায় না। টাকাওয়ালা কে আছে? লন্ডন প্রবাসী কে, আমেরিকা প্রবাসী কে, কোটিপতি কে, তাকে মসজিদের সভাপতি বানায় দাও, সে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেও সমস্যা নাই। কথা কন না কেন? এদেশের অনেক মসজিদের সভাপতি আছে, নামাজও পড়ে না, দাড়িও রাখে না। আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বেজার হওয়ার আর রাগ করেন। গরিবের পক্ষে আসলে দুনিয়ার কেউ নাই, গরিবের পক্ষে শুধু আমার আল্লাহ। কথা কন না কেন? বিচার নাই, গরিবের কোনো বিচার নেই। আপনি থানায় যান, টাকা নাই, আপনার পক্ষে পুলিশ নাই। আপনি মাতবরের কাছে যান, মাতবর আপনার পক্ষে নাই। কথা কন না কেন? এলাকার মোড়লের কাছে যান, তো গরিব ও আপনার পক্ষে নাই, যে টাকাওয়ালা তার পক্ষেই শুধু। কথা কন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সবচেয়ে বড় মহাশক্তিশালী। আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই, ঠিক কিনা? আছে নাকি? ওই আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সবিপুরের মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাদেরকে পাকড়াও করব, ওই দিন আর তোমাদেরকে কেউ ছাড়াইতে পারবে না। দেখবেন দলের লোক যদি গ্রেফতার করে, দলের নেতারা তারা ছাড়াই আনে না? সকালবেলা যদি থানায় যায়, টাকাওয়ালা মানুষের, ধনী লোকের সন্তান যদি পুলিশ গ্রেফতার করে, দেখবেন 2-1 ঘন্টার মধ্যে আবার বাড়িতে চলে আস, ঠিক না? গরিবের সন্তান রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, রাস্তা থেকে প্রশাসন গ্রেফতার করলে ওকে ছাড়ানোর কেউ নেই, বাঁচানোর কেউ নাই। মিথ্যা মামলা দিয়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর জুলুম অত্যাচারের কারণে ওই ব্যক্তি জেলখানার মধ্যে থাকে, ঠিক কিনা বলে? এই জন্য টাকা যার আইন তার, টাকা যার নাই আইন তার। আরে প্রশাসন কথা বললে কি লাভ? আমরা যারা মৌলবী আছি, মোল্লা আছি, টাকা যায় দেয়, দেখবেন আরে সালামও বড়রা দেয়। কথা কন না কেন? টাকা যে বেশি দেয়, আর দাওয়াতটাও একটু গ্রহণযোগ্যতা বেশি। হুজুর আমার বাড়ি একটু মিলাদ পড়ামো, জানে কয় টাকা দিব? 50 টাকা। হ্যাঁ পড়ে আসেন, ব্যস্ত আছি। কথা কন না। আর লন্ডনে প্রবাসী যদি ফোন দেয়, হুজুর আমি তো লন্ডনে আছি, একটু মিলাদ পড়ান লাগে। হুজুর কি? জি 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 জি। কথা কন না কেন? গরিব মানুষ হুজুরের কাছে আসা লাগে, আর লন্ডনের হুজুরের কাছে আসা লাগে না, লন্ডনের কাছে হুজুর যায়। কথা কন না কেন? ওরে ডুবলো হাদিস পাক কোরআন,
আজ কেন ঘুমাও মুসলমান, ঠিক না? আরে বাংলাদেশের এই কি নীতি, নারী হয়ে গেছে পুরুষ জাতি। হ্যাঁ, বাংলাদেশের এই কি নীতি, নারী হয়ে গেছে পুরুষ জাতি। আরে কে বা নারী কে বা পুরুষ, কে বা নারী কে বা পুরুষ, না করা যায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান, হাইরে ডুবলো হাদিস পাক কোরআন। আজ কেন ঘুমাও মুসলমান, ঠিক কিনা? এক টুকরা গোস্তের লেগা কানসে করে পোলা পান, বড় গড় সবাই দিয়া বেয়াই বাড়ি পাঠাওরা, ঠিক কিনা? ও বাবা, 5 লাখ টাকার গরু এই সমীপুর ঘুরায়, গলার মধ্যে মালা, শিঙের মধ্যে মালা, কথা কয় না? মানুষের শরীরে দেওয়ার জন্য তেল পায় না, সে গরুরে তেল দেয়, দেখলে? আবার কালার করে, আবার 2টা লোক রাখছে ওর দিকে ঘুরায়। কি করবা? কয়েছে জানো না কোরবানি দেবো। মাশাআল্লাহ, এত বড় গরু? হ্যাঁ, ছেলে টাকা পাঠাইছে লন্ডন থেকে, আমেরিকা থেকে, কোরবানি দেবো। কোরবানির দিন পর গরিব মানুষ গেছে, কিও আমগো তো দিবা না? হ্যাঁ রেডি তো। পরে দেখে 3 টুকরা। কয় টুকরা? 1 টুকরা হাড্ডি, 1 টুকরা কি? 1 টুকরা গোস্ত, 1 টুকরা আর 1 টুকরা তেল। এটা খাইব না মাথায় দিব? কোরবানির আগে সে গোটা সমীপুর ঘুরায়, এত বড় গরু, কি দাম! মাখার জবাই হওয়ার পরে গোস্ত দেখা যায়। এই জন্য বলছে, 1 টুকরা গোস্তের লেগা কানসে করে পোলা পান, বড় গরু জবাই দিয়া বেয়াই বাড়ি পাঠাওরা, ঠিক কেন বলেন? সেই গোস্ত ফ্রিজে থইয়া খাও তুমি বছর বড়িয়া, পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভালো করে বুঝতে হবে, আপনি এই জগতের মধ্যে যা কিছু করবেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন সব কিছুর হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি ভালো করলেও আপনাকে হিসাব দিতে হবে, খারাপ করলেও আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য বুঝে শুনে ইবাদত করতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, বলুন আমরা ইবাদত করব কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আমরা পৃথিবীতে কাউকে ভয় পাই না, একজনকে ভয় পাই, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? কারণ আমাদের বাঁচানোর মালিক আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমাদেরকে সুখ দেওয়ার মালিক আল্লাহ, আমাদেরকে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আমাদেরকে কষ্ট দেওয়ার মালিক আল্লাহ। এই দুনিয়ার কেউ যেটা পারে না, সেটা পারে একমাত্র আমার রব আল্লাহ, ঠিক কিনা বলে? কিন্তু আমার দেশের নারীরা, আমার দেশের মায়েরা 2 জায়গায় বেশি যায়। কয় জায়গায়? 2 জায়গায়। এক যায় মাজারে, এক যায় বাজারে, ঠিক কিনা? হ্যাঁ, এটা সত্য কথা। কম বেজার হইবে? কথা কন না, বেজার হইলে কমো না। আবার কইবেন যে বরিশাল দাইয়া মগদেশের মহিলাকে কন, বোঝেন নাই? মহিলারা যখন বাজারে যায়, হুজুর এবার রাগ হইেন না, দোকানে যায় না, দোকানদার কয়, ভাবি এই কাপড়টা না আপনার অনেক সুন্দর মানাইবে, কথা কন না। মহিলা কাপড়টা ধইরা দেখে, দোকানদার কয়, ভাবি আপনার রুচিটা খুব ভালো, আপনি কাপড় চেনেন, আপনি কি চেনেন? আপনার রুচি খুব ভালো। মহিলা মুস্কি মুস্কি হাসে, কয় ভাইয়া কি যে বলেন, কথা কন না। কি সুন্দর মিষ্টি কথা। তা কাপড়ের দাম কত? অন্যের কাছে তো 15,000 20,000 চাই, আপনি আমার আসমান মানুষ, কাছের মানুষ। মহিলা বলে, দোকানদারের কাছের মানুষ। কি কয়? আপনি আমার কাছের মানুষ, চান আপনি 10,000 টাকা দিয়ে। মহিলা কয়, না না না, একটু কম, একটু, আচ্ছা 8,000 টাকা। যখন মহিলা কইছে 8,000 টাকা, দোকানদার হিসেব করে দেখে লাভ হয়েছে 7,000 টাকা। কত? 7,000। এটা 1,000 টাকার মাল, কয় টাকা? 7,000 লাভ। দোকানদার তো খুশি। এই
আপার জন্য চাইনিজ আন, কথা কন না কেন? ও চিন্তা করছে 500 টাকা গেল তো আমার 6,500 লাভ। আপারে ভালো মন্দ খাওয়ান দিছে, আপা খাইছে, বাসায় আসবে। আয়সা বাসায় ঘরের মধ্যে ঢুকছে, জামাই জিজ্ঞেস করছে এত দেরি করলা কেন? হ্যাঁ তুমি বুঝবা কি, কথা কন না কেন? এতক্ষণ কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা, আর এখন সে বাসা আসার মনে হইতে এজন্য স্বামীকে বেজার কইরা আপনি পীরকে খুশি করবেন, আলেমকে খুশি করবেন, অন্য 10 জনকে খুশি করবেন, কোনো লাভ। আবার অনেক মহিলার আছে তালিম করে, কথা কন না কেন? দুপুরে রান্না করে নাই, বিকালে রান্না করে নাই, ঘরের কোনো খবর নাই, সে বাড়ি বাড়ি তালিম করে বেড়ায়। কে বলছে আপনাকে তালিম করতে? কে বলছে আপনাকে? এ সমস্ত ফাইজলামতি বাদ দেন, আগে নিজের ঘর সামলান, এরপর আপনি তালিম করেন। কথা কন ঠিক কিনা? আপনাকে তালিম করতে নিষেধ নেই, তবে আপনি আগে নিজের হাজবেন্ডকে, নিজের সন্তানকে, পরিবারকে কন্ট্রোল করুন, এরপর আপনি তালিম করুন। ঘর পরিবার বাদ দিয়া তালিম করার অধিকার আপনার নাই। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে নামাজ পড়তেছেন। 2 রাকাত করে শুধু নফল নামাজ পড়ে। কি নামাজ? আরো জোরে, কি নামাজ? রাসূলুল্লাহ ডেকে বললেন আয়েশা, ও আয়েশা এত লম্বা নামাজ কেন পড়ো? আমি ঘরের মধ্যে আসছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগে নবীজি আমি আল্লাহর নামাজ পড়তেছি, ইবাদত করতেছি। রাসূলুল্লাহ বললেন, স্বামীকে বসাইয়া নফল নামাজ পড়াও যাবে না, আগে স্বামীর কি প্রয়োজন এই হাজত পূরণ করে তুমি নফল নামাজ পড়বা। আম্মা জান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে নামাজ পড়তেছি, আমি নিমানত করেছি 100 রাকাত নফল নামাজ পড়বো, আর এই আমলের বিনিময় আমি যেন আমার স্বামীকে একটু বেশি কাছে পাই। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর স্ত্রী নামাজ পড়তেন স্বামীকে পাওয়ার জন্য, আর আমাদের মহিলারা স্বামীকে দূরে রাখার চিন্তায় থাকে। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? বাড়ির দামি বিছনার চাদর স্বামীর জন্য কোনোদিন খাটের মধ্যে বিছায়? কথা কন না, বিছায়? মেহমান আসলে দামি বিছনার চাদর, হ্যাঁ সুন্দর জামাটা, মেহমান আসলে দুলাভাই আসছে, কে আসছে? দুলাভাই। ভালো দামি বিছনা, ভালো কাপড়, কিন্তু স্বামীর সামনে যদি নোংরা ময়লা আবর্জনা কাপড় পরে থাকে, আর এই কারণেই স্বামীরা পরকিয়া করে। কথা বলেন না কেন? এজন্য যে দেশের যুবক ধ্বংস হওয়ার জন্য প্রথম কারণ তার স্ত্রী। তার কারণ যে স্বামী ঘরে গেলে শান্তি পায় না, ভালো ব্যবহার পায় না, সে একদিন না একদিন দেখা যাচ্ছে খারাপ রাস্তায় চলে যাচ্ছে। এই জন্য পরকীয়ার প্রধান শর্ত হচ্ছে স্ত্রীরা স্বামীদেরকে মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? ধমক দিয়ে কথা বলে, উচ্চ কণ্ঠে কথা বলে, মূল্যায়ন করে না। মা বোনদেরকে বলি, মা গো যদি আল্লাহকে পেতে চান, রসুলকে পেতে চান, আগে নিজের স্বামীকে খুশি করুন, স্বামীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জবান খুলে বলেন আমিন। এদেশে প্রবাসী আছে না? কথা বলেন না কেন? প্রবাসীদের দুঃখ বলার জায়গা নেই। কথা বুঝতে পারছেন? প্রবাসীদের দুঃখ বলার জায়গা নাই। ভাইয়ের কাছে টাকা দিলে ভাই টাকা আত্মসাৎ। কথা বলেন না কেন? শালার কাছে টাকা দিলে শালা আত্মসাৎ। এখন দেখা যাচ্ছে বাবার কাছে টাকা দিলে অনেক বাবাও সন্তানের সম্পদ আত্মসাৎ করে। ঠিক কিনা বলেন? যে ছেলে লন্ডন থেকে টাকা পাঠায়, এই টাকার মালিক কি সব ছেলে না লন্ডনের ছেলে? কথা কন না কেন? লন্ডনের ছেলে। যে ইনকাম করে সম্পদের মালিক সেও। তা যে আপনাকে লন্ডন থেকে টাকা পাঠাইছে, এই সম্পদ দিয়ে আপনি আপনার নামে আপনি জায়গা করলেন, বাড়ি করলেন, ঘর করলেন, এটার মালিক তো সে একা না, 4 জন। কথা কন না কেন? এই অধিকার আপনাকে কে দিছে? যার টাকা তার ঘর। কথা কন না কেন? যার টাকা তার জমি। ঠিক কিনা? হ্যাঁ বলবেন যে হুজুর তাহলে আমার কি কিছু করতে হবে না? ছেলেকে বলবেন আল্লাহ তোমারে দিছে, তোমার ভাইদের তো নেই, তুমি যদি খুশি থাকো বা তুমি অনুমতি দিলে তোমার ভাইদেরকে একটু জায়গা জমি করে দেই। কথা কন না কেন? 30 বছর 40 বছর প্রবাসে থাকে, প্রবাস থেকে আসার পরে 3টা মাস ঘরে আরাম করবে, সেই সুযোগ এদেশের অনেক প্রবাসীর হয় না। ঠিক কিনা? শুধুমাত্র আপনার আমার কারণে। এজন্য প্রবাসীদের দুঃখ বলার কেউ নেই।
স্ত্রীর কাছে টাকা দিলে স্ত্রী আত্মসাৎ করে, যার কাছে দেয় সেই আত্মসাৎ করে। বিশ্বাস করবে কাকে? কথা কন না কেন? আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করুক, পড়ি আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, বেজার হইলেন নাকি? এগুলো সমাজের চরম বাস্তব কথা। পরিবারের মধ্যে অশান্তি থাকলে নামাজেও মন বসে না, জিকিরও মন বসে না, মাহফিলও আসতে মন চায় না। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে সকালবেলা বের হয়, আমার ভাইজানকে জিজ্ঞেস করেন জীবনে যা টাকা ইনকাম করছে নিজের জন্য কয় টাকা ব্যয় করছে? কথা কন না কেন? এখানে যারা বসে জিজ্ঞেস করেন না, জীবনে যা ইনকাম করছে নিজের জন্য কয় টাকা ব্যয় করছে? 100 টাকা ইনকাম করলে নিজের জন্য 10 টাকাও খরচা করে না, পুরোটাই পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য। ঠিক কিনা? সে পরিবার যদি পুরুষদেরকে মূল্যায়ন না করে তখন তো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবেই হবে। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলতেছিলাম ইবাদত হবে একজন, আর কার বলুন? আল্লাহর। আসতে বলবেন না, জোরে বলুন কার? আল্লাহর। কিন্তু এখন মানুষ ইবাদত করে দুনিয়া পাওয়ার জন্য। হ্যাঁ, মানুষ আমারে বলবে আল্লাহওয়ালা। কথা কন না কেন? আরে আপনি শুনলে অবাক হবেন, এক ব্যক্তি হজ করে আসছে, পোস্টারে ওনার নাম হাজি লেখে নাই। তো আমাদের মনে করেন এই ইসমাইল হুজুরে গেছে যে আসেন মাহফিলে আসেন, বলে আমি যাবো না। কেন যাবেন না? আমার নামের আগে হাজি লেখো নাই কে? হ্যাঁ, হাজি লেখো না, এই জন্য যাবো না। আপনি হজ করছেন কি নাম লেখার জন্য? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, আনতা আবুদুল্লাহ কাল্লাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করতে হবে যেন মনে হবে আমার রব, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। ঠিক কিনা? এরকম যোগ্যতা, এরকম কোয়ালিটি যদি আমার না হয়, মনে রাখতে হবে আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না। এই মাদ্রাসা যারা করেছেন, এই মসজিদ যারা করেছেন, এই মাহফিল যারা সাজিয়েছেন, আপনাদের আমাদের নসিব খুব ভালো। কথা কন না কেন? তার কারণ হচ্ছে ভাইরা আমার, পৃথিবীর একজন বাচ্চা ছিল, তার নাম ছিল হারুনুর রশিদ। কি নাম? হারুনুর রশিদ। এটা কথা বলতে হবে, কি নাম? হারুনুর রশিদ। তিনি একদিন ঘোষণা করলেন, তার মন্ত্রী পরিষদকে ডাক দিলেন, এদিকে আসো। আসলে আপনজন প্রিয়জনদেরকে বলে এদিকে আসো। বলে কি? বলে আল্লাহর ঘর বানাইলে নাকি আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য ঘর বানাইবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেকে নিজের ঘর তৈরি করে, অনেকে সন্তানের জন্য ঘর তৈরি করে, আবার অনেকে আছে আল্লাহর ঘর সাজায়। ঠিক কিনা? মসজিদ কার ঘর? আল্লাহ। আর যারা বলতে হবে কার ঘর? রাসূলুল্লাহর ঘর হচ্ছে মাদ্রাসা, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কেউ আছে রাসূলের ঘর সাজায়, আল্লাহর ঘর সাজায়, আর কেউ আছে নিজের ঘর সাজায়। ঠিক, এজন্যই তো কবি বলছে, ওরে পরের বাড়ি রং সাজাইলা নিজের বাড়ি অন্ধকার, আরে ধনী থাকো গরিব থাকো কবর হবে আসল ঘর। ঠিক কিনা? আল্লাহর দরবারে বলবেন, সব সময়ের জন্য বলবেন, আল্লাহ তোমার একটা ঘর একটু সাজাই দিলাম, তোমার নবীর ঘর সাজাই দিলাম, আল্লাহ আমাদের কবরটাও, আমাদের জান্নাতটাও তুমি সাজাই দিও। পড়ি আমিন। হারুনুর রশিদ বলেন, আমি যে মসজিদ খানা তৈরি করব, কোনো অনুদান নেব না, কোনো টাকা পয়সা, কোনো কিচ্ছু নেব না, আমি একা ব্যক্তিগত অর্থায়নে মসজিদ করব। বলে আচ্ছা ঠিক আছে। যারা যারা কাজ করবে, মিস্ত্রি আছে না? হ্যাঁ, মিস্ত্রিদেরকে ডাকছে, তোমাদেরকে কেউ যদি নাস্তা করায় তাও করবা না, আমাকে বলবা, আমার লোক থাকবে, তারা তোমাদেরকে নাস্তা করাবে। এক কথায় আমার এই আল্লাহর ঘরে আমি কারো অনুদান নেব আমি একা করে দেব। ভাইরা আমার, বন্ধুরা, বাদশা হারুনুর রশিদ দমিয়া ঘর তৈরি করলেন, আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করলেন। উদ্বোধনের দিন তিনি আল্লাহর ঘরে চলে গেলেন, আলেমদের মাধ্যমে উদ্বোধন হলো, নামাজ পড়া হলো, নামাজ শেষ হয়ে গেল। ওই দিন ইশারের নামাজের পরে বাদশা হারুনুর রশিদ ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাইলেন
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই মসজিদ নির্মাণের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন কয়েকজন মানুষ তার হাত ধরে নিয়ে যাচ্ছে, জান্নাতের মহলের মধ্যে চলে গেলেন। ওখান থেকে বের হইলেন। স্বপ্ন কোথায়? স্বপ্নে তিনি দেখতে পাইলেন তার যেই মহলটা, জান্নাতের যেই ঘরটা, এর সামনে আর একটা ওই একই রকম একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। বস হারুন রশিদ মনে মনে চিন্তা করলেন, মসজিদে কারো কাছ থেকে অনুদান নিলাম না, টাকা নিলাম না, পয়সা নিলাম না, কারো কাছ থেকে শ্রম নিলাম না, মিস্ত্রি ভাইদের নাস্তার ব্যবস্থাও কেউ করে নাই, আমি করলাম। ঘর তো থাকার কথা একটা, কয়টা? একটা। দুইটা কেন দেখা যায়? বাদশাহ হারুন রশিদ এই ঘরের সামনে চলে গেলেন। ঘরের মধ্যে ঢুকবে, ঘরের যিনি দায়িত্বে নিয়োজিত বলে, আপনি ঢুকতে পারবেন? এটা আপনার ঘর, নাম দেখেন। বলে, মসজিদ তৈরি করলাম আমি, ঘর তো আমার একার পাওয়ার কথা, ঘর দুইটা কেন, কারণটা কি? বলে, তাতে কি হয়েছে? আপনার ভাগের থেকে কমে যাবে? কথা কান না কান, ভাগের থেকে কমে যাবে? বলতেছেন না, তবে বুঝলাম না, একজনের হওয়ার কথা দুইজন কেন হইল? এই চিন্তা করতে গিয়ে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে। মন্ত্রীদেরকে ডাকছে, এদিকে আসো। আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহ তাআলা আমাকে ঘর তৈরির জন্য একটা জান্নাতে ঘর দিয়েছে, ঘর তো একটা থাকার কথা, দুইটা কেন হইল? আচ্ছা, তোমরা কি কারো কাছ থেকে কোনো দান, কোনো ডোনেশন, কোনো কিছু গ্রহণ করছো? সবাই বলতেছে যে না বাদশাহ, আমরা কোনো কিছু গ্রহণ করি ভাইরা আমার, বন্ধুরা আমার। আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। ওই যে ঘরটা দেখাছিল, স্বপ্নের মধ্যে যে ঘরটা দেখেছিলেন, ওই ব্যক্তির নাম ছিল আহমদ। কি নাম ছিল? আহমদ। তিনি তালাশ শুরু করে দিলেন, আহমদ নামে কেউ আছে কিনা। তালাশ করতে করতে একজন একেবারে অসহায় হত দরিদ্র মানুষকে পেলেন। বাদশাহ হারুন রশিদকে বললেন, আহমদ, ও আহমদ, আমি গতকালকে স্বপ্ন দেখেছিলাম এই মসজিদের জন্য আল্লাহ আমাকে জান্নাতে ঘর দিয়েছেন, তোমার নামেও একটা ঘর দেখলাম, বলো তো কিভাবে হইল? তুমি কি এই মসজিদের সাথে কোনোভাবে যুক্ত আছো কিনা? আহমদ চোখের পানি ছেড়ে দিলেন, ডেকে বললেন, বাদশাহ, তুমি ক্ষমা করবেন, আপনি এত সুন্দর আল্লাহর ঘর তৈরি করতেছেন, এক কথা আপনি কোনো অনুদান গ্রহণ করবেন না, দুই নম্বর হচ্ছে আমাকে তো আল্লাহ এত সম্পদ দিয়ে নেয়, অর্থ দেয় নাই যে আমি আর একটা মসজিদ তৈরি করতে পারি। ওগো বাদশাহ, আপনার এই মিস্ত্রি যখন রাত্রেবেলা চলে যাইত, যখন কেউ থাকতো না, আমি আমার হালাল টাকা থেকে আমার বাবা মায়ের যে সম্পদ আমি পেয়েছি, সেই সম্পদ থেকে আপনার যে পাথরগুলা সাজানো আছে, ওর মধ্যে মাত্র 3 টুকরা পাথর আমি ফেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়ে। আর আমি রাত্রেবেলা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, হারুন রশিদ এত বড় মসজিদ তৈরি করতেছে, আমার তৌফিক নাই, আমি মসজিদ তৈরি করতে পারলাম না, কিন্তু 3 টুকরা পাথর আমি তার পাথরের সঙ্গে মিশিয়ে দিলাম, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে একটা জান্নাতে ঘর দিয়ে দিও। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। বসে রেখে বললেন, আহমদ, এই জন্য আর কিছু নয়, দিল থেকে মন থেকে তুমি দান করেছো, তোমার দান আমার আল্লাহ কবুল করেছে, এই 3 টুকরা পাথরের বিনিময়েও আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন। পড়ি না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি মসজিদের সঙ্গে থাকতে পারি, আমরা যদি মাদ্রাসার সঙ্গে থাকতে পারি, আল্লাহর কোরআনের সঙ্গে থাকতে পারি, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমরা যা যা পুরস্কার পাবোই পাবো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে আছে দান ঠিকই মানুষে করে, কিন্তু যে দান গ্রহণ করে সে খেয়াল হয়। কথা কর না কার? ওই লন্ডনী সাহেব বিদেশ থেকে ফোন দিছে, হুজুরের কাছে 1 লাখ টাকা দিয়ে দিও।
কয় লাখ? 1 লাখ। তো তার তো বাড়িতে কেউ নাই, একজনের দায়িত্ব দিছে, উনি ওইখান থেকে 20,000 টাকা নিজের পকেটে ভরছে। কথা কন না? ঠিক। 80,000 টাকা জমা দিছে। আছে না এরকম? আছে আছে। আর মাওলানা হুজুর অনেকদিন পর ফোন দিয়ে কইতেছে, ইসমাইল সাহেব হুজুর কি 1 লাখ টাকা দিছিলাম, পাইছেন নি? মানে ইসমাইল সাহেব 1 লাখ পাইছেন, 80,000 পাইছে। 80,000। হ্যাঁ, মনে মনে চিন্তা করতেছে কোনটা কই, কোন বিপদে পড়ি। পাইলাম 80, লন্ডনে দিয়ে কয় 1 লাখ, বিপদ আছে না নাই? আছে। তো কয় টাকা তো পাইছি অনেকদিন আগে, তো দেখলেই আপনি কত 80 না 1 লাখ দিচ্ছেন? কেন আমি 1 লাখ দিছি। লন্ডনে কি কয় 1 লাখ দিছি। তো ঠিক আছে দেখি, বিকেলবেলা জিগাইতে আছে, ধরেন আমার নাম মাহমুদুল হাসান, কিও ভাই বলে 1 লাখ টাকা দিছে। কারে বুঝেন না, খরচা আছে না? কি আছে? খরচা আছে। অবাক হবেন আপনি, ইউনিয়ন পরিষদ থেকে, আপনাদের দেশে ইউনিয়ন পরিষদ নেই? আছে। মসজিদ মাদ্রাসায় কাবিকার 1 টন 2 টন চাল দেয়, আছে না নাই? আছে। 1 টন চালে কয় মন? 27 মণ, 27.5 মণ। হ্যাঁ, 27.5 মণ। 27.5 মন। আপনি জীবনও 15 মনের উপরে চাল পাবেন না। মেম্বার, চেয়ারম্যান, আবার যে আপনার চেয়ারম্যান পর্যন্ত নিয়ে গেছে সে। কথা কন না কেন? ঠিক। আজীব দুনিয়া। মসজিদের চালও এদেশে চুরি হয়। কথা কন না কেন? আর যদি বলেন ঠিক কিনা? ঠিক। আর আপনারা কোন এই দেশটা খাইছে হুজুররা? আরে আমরা খাইলাম কি? একটু গরুর গোস্ত আর 2-3টা মাছ, এই তো। এই দেশের কোন হুজুর লেট্রিন খাইছে? কথা কন, লেট্রিন খাইছে? সিমেন্ট খাইছে? ইট খাইছে? বালু খাইছে? আর আমাদের দেশে একদিন দেখলাম সরকারি বাজারের পাশে 2 পাশে 2টা সরকারি লেট্রিন দিছে, লেট্রিন টেট্রিন কিছু হয় না, সব খাইয়া লাইছে। কথা কন না কেন? সরকার রাস্তা দিছে 14 ফুট, 8 ফুট কইরা বাকিটা খাইয়া লাইছে। আছে না নাই? পিস করছে 8 ফুট, দেওয়ার কথা দিছে 3 ফুট। আছে না নাই? তা আমরা ওই ইট খাইলাম না, বালু খাইলাম না, সিমেন্ট খাইলাম না, খাইলাম একটু মাছ আর গোস্ত। আপনারা কেন হুজুররা সব খাইছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়ি আমিন। জবান খুলে পড়ে আমিন। তবে হ্যাঁ, কেউ যদি আপনার এই দানের অর্থ থেকে, সেটা আমি হই আর একজন হোক, আত্মসাৎ করে, আপনার দানে কোনো সমস্যা হবে না। দানে কোনো সমস্যা হবে? আপনি যে নিয়াত করে দান করছেন, সেই দান কবুল করবে কে? আল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারী বর্ণনা, রাসূলুল্লাহর একজন সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমি আর কাউকে দেখাইয়া কোনো দান করব না, গভীর রাত্রে একা একা দান করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ দান করে ওপেনে, কেউ দান করে গোপনে। আছে না? আছে। কেউ আছে আমি 20,000 টাকা দিলাম, আমার নামটা একটু লম্বা করে কইেন। আছে। কথা আছে। কন না কেন? আবার কেউ আছে, হুজুর আমি যে দান করলাম কাউকে জানাইবেন না, বলবেন এক ব্যক্তি দান করছে, কে দান করছে নাম বলবেন না। এরকম মানুষ আছে না নাই? আছে। রাসূলুল্লাহর সাহাবী মনে মনে চিন্তা করলেন, রাত্রিবেলা একা একা দান করব, কাউকে আমি দেখাবো না। এই যা আমি দুনিয়ায় চাই না মানুষ আমাকে দানবীর বলুক, মানুষ আমাকে অনেক দাম দেখ, সম্মান দেখ, এটা আমি চাই না। আমি সম্মান চাই আমার রব আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে সম্মানিত করুক। পড়ি না আমিন। প্রথম দিন ওই ব্যক্তি সদকার সম্পদ নিয়ে একা একা হাঁটতেছেন, রাতের অন্ধকার, রাস্তার পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। যে ব্যক্তির কাছে দিয়ে দিলেন, ভাই নেন এটা সদকার সম্পদ, আপনি কি সদকা নেবেন? বলে হ্যাঁ নিব। কিন্তু ওই লোকটা কে সে জানতো না। সকালবেলা মানুষ বলা বলি করতেছে, গতকালকে যে সদকা দেওয়া হয়েছে আর যে সদকা গ্রহণ করছে, যে ব্যক্তি সদকা গ্রহণ করছে সে চোর। সে কি চোর? কথা বলেন, সে কি চোর? একথা শোনার পরে রাসূলুল্লাহর সাহাবী বললেন, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার প্রশংসা করি। টাকা দিবে আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ আমি তো জানি না ব্যক্তি চোর, আমার মন বলছে আমি তাকে দান করে দিয়েছি,
তবে আল্লাহ আমি আজকেও আবার দান করব, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আজকে আবার দান করার জন্য বের হয়ে গেলেন। দান করে যখন বাড়িতে ফিরে আসলেন, সকালবেলা মানুষ আবার বলা বলি শুরু করলো, গতকালকে যিনি দান গ্রহণ করেছেন তিনি এমন একজন নারী যিনি ব্যভিচারিণী, কি ব্যভিচারিণী, অর্থাৎ যিনি জেনাকারিণী, অর্থের বিনিময় নিজের সতীত্ব বিক্রি করে, নিজের দেহ অন্যের কাছে বিক্রি করে এমন এক ব্যক্তি সদকা গ্রহণ করেছে। ওই সাহেব বললেন, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ আমি তো জানি না আমার সদকা কে গ্রহণ করেছে, তারপর আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, প্রথম দিন দান করলাম, দান গ্রহণ করলো চোর, দ্বিতীয় দিন দান করলাম, দান গ্রহণ করলো জেনাকারিনী, তিনি আজকেও দান করার জন্য বের হয়েছেন। দান করে বাড়িতে আসছেন, ফজরের নামাজ আদায় করলেন। আজকে লোকজন বলা বলি করতেছে আজকে যিনি দান গ্রহণ করেছেন তিনি একজন ধনী মানুষ, সুবহানাল্লাহ পড়েন না। সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে চিন্তা করলেন, প্রথম দিন দান গ্রহণ করলো চোর, দ্বিতীয় দিন জেনাকারিনী, আজকে থেকে দান করলাম সে নিজেই নাকি ধনী। আল্লাহ কি হবে আমার? আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, ও আমার গোলাম মনে রাখো, মনে রাখো, মনে রাখো, তুমি চিন্তা করার দরকার নাই। চোর তোমার দান পেয়ে, চোর তোমার সাদকা পেয়ে আর চিন্তা করেছে কোনোদিন চুরি করবে না, ওই চোর আর কোনোদিন অন্যায় করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না। তোমার সাদকা পেয়ে চোর ভালো হয়েছে। দ্বিতীয় দিন যাকে দান করেছো জেনাকারিনী মহিলা, সে দানটা গ্রহণ করার পর নিয়াত করছে আর কোনোদিন খারাপ কাজ করবে না। 3 নম্বর যাকে তুমি ধনী মানুষকে দান করেছো, সেও মনে মনে চিন্তা করেছে, হায় আমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আমি কেন দান করি না। সে তোমার আদর্শটা গ্রহণ করছে। তবে সাহাবী শোনো, তোমার নিয়াত ঠিক থাকার জন্য দিল থেকে দান করছো, খালেস ভাবে দান করার কারণে তোমার এই 3টা দানই আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দান করতে হয় দিল থেকে। কোথা থেকে? দিল থেকে। জোরে বলেন। যার হাত খোলে তার কপাল খোলে, যার হাত খোলে না তার কপালও খুলে না। দেখবেন আমাদের কিছু বখিল আছে, কৃপণ আছে না, আর দক্ষিণাঞ্চলে কাষ্টিয়া কি কয় আছে, আপনার দেশে কাষ্টিয়া আছে? হ্যাঁ আছে। দেখবেন আল্লাহ তার নিজের ভালো সম্পদ দিছে, হ্যাঁ ভালো একটা জামা গায়ে দেয় না, ভালো একটা টুপি পরে, ছেলে 3টা 2টা লন্ডন থাকে, একটা আমেরিকা থাকে, প্রত্যেক মাসে ভালো একটা টাকা পাঠায়, কিন্তু জোতার দিকে তাকাইলে দেখা যায় এটা 1971 সালের আগের কথা। কর না কেন? শুক্রবার দিন মসজিদে আইছে, ভুলে মনে করেন একদিন জেলাপি পায় নাই, উনি গোটা মসজিদের মধ্যে পিটাপিটি লাগাই দিছে, আমি কেন পাইলাম না, কথা কর না। এরকম কিছু মানুষ আছে না, বখিল, এদের সম্পদ নিজেরাও খাইতে পারে না, অন্যরা দান করতে পারে। এই জন্যই তো বাংলাদেশে একটা গান আছে, ওরে পিঁপড়ায় খাইবে বড় লোকের ধান, ঠিক না? খায়ও তো দেখবেন এত সম্পদ অডেল, সবকিছু রেখে কবরে গেছে বুড়ায়, এখন সেই সম্পদ অন্যে ভক্ষণ করতেছে, আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাইয়ের আবার সময় থাকতে, যৌবন থাকতে যৌবনের কদর করেন, শক্তি থাকতে শক্তির কদর করেন। এইখানে যারা বসে আছে, তোমরা মিয়া পোলাপান মানুষ, আমরা যারা আছি আমাদের কি শক্তি জিগায় দেখো, এরা লাভ দিলে 4 হাত 5 হাত উঠতে পারতো, কথা কান না কেন? পারতো না? হাডুডু খেলতো, হাডুডু, আরে 3 জন 4 জন লয়ে যাইতে গা, কথা কান না কেন? মারামারি করলে 2 4 5 জন কিছু মনেই করতো না, কথা কান না কেন? আর আজকালকার ইয়াং পোলাপান পানির নিচে ডুব দিয়া 2 সেকেন্ড থাকতে পারে না, ডুব দিলে অটোমেটিক পাছা ভাইসা উঠে, কথা কন না কেন? তার কারণ কি? আমরা এইটা খাই, কথা কন না কেন? আমরা কি খাই? এইটা। তারা এইটা খায়, তার হালাল খাইছে, 1 কেজি 1.5 কেজি দুধ খাইয়া লাইছে, কথা কন না কেন? 1-1.5 কেজি গরুর গোস্ত খাইয়া লাইছে, আর আমরা 2 টুকরা কইয়া খাই, বাবা আর দিস না, কথা কন না কেন? হারামের মধ্যে কোনো আরাম নেই, হালালের মধ্যে আরাম। হারাম সম্পদে কোনো আরাম নেই। দেখবেন অনেক মানুষ আছে হারাম সম্পদের কারণে
হারাম সম্পদ অর্জন করতে করতে গাড়ি করছে, বাড়ি করছে, এখন বউ আর একদিক, পোলা আর একদিক, মাইয়া আর একদিক, হায়া আর একদিক। কথা কন না কেন? এই বৃদ্ধাশ্রমে কোনো খবর নাই। ইমাম সাহেব ফজরে আজান দেয় কথার কথা 5টায়, কয়টায়? উনি 3টা বাজে ডাক দিছে, হুজুর উঠেন। ইমাম সাহেব মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, তাহাজ্জুদ গুজারি আইছে, চাচা তাহাজ্জুদ পড়বেন? আরে বে কি তাহাজ্জুদ, বললো কি ঝগড়া করে আইছি। কথা কান না কেন? বেজার হনার যাই হন, আমার এক মুরব্বী বলছিল যে তুমি বলে মসজিদে সারা রাত নামাজ পড়ো? হ্যাঁ। আমার একটু নামাজ পড়ার সিস্টেম আছে। আমি তো সারা রাত পড়ি না, এ রাত্র 2টা 3টা আসি, তাহাজ্জুদ পড়ে আবার চলে যাই, ফজর পড়ে চলে যাই। তাহলে আমি কি করতে পারি? আপনার বউ কয়টা? কয় একটা। আর একটা বিয়ে করেন। বুঝেন নাই? এখন বউ কয়টা হইলো? 2টা। এখন উনি একদিন 3টা বাজে নামাজ পড়তে গেছে, ওই আগের মুরব্বী যায়, হ্যাঁ আগে হাজির। তা মুরব্বী চিন্তা করে, যখন আজকে 3টায় এলাম, কালকে 1টায় আসবো। ও আজকে রাত্রে 1টায় যায়, উনি হাজির। তুমি আইলা কোন সময়? আরে তুমি তো বাসার থেকে আসো, আমি যে ওই এশার সময় আসি আর যাই না। কথা বুঝেন নাই? তার কারণ বহু বেশি যার, অশান্তি বেশি তার। ঠিক কথা কান না কেন? ঠিক। একটা লইয়ে বিপদে আছি, আবার 2টা। কথা কান না কেন? ঠিক। আবার অনেকে মনে মনে চিন্তা করতেছে, তারা জান্নাতে 70টার অবস্থা হইব কি? বাবা একটাই ঠিক আছে, এই চিন্তা আছেন নাকি? ওই 70টা রাখার ক্যাপাসিটি, শক্তি, সামর্থ্য আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তবে এখানে একটা ওয়াজ, একটু গ্যাপ আছে। অনেক মহিলারা বলে যে হুজুর, আমার স্বামী নিলে হুর পাইবে, আমরা কারে পাবো? কথা কন না কেন? আপনারা হুর পাইবেন না? হুর আপনার বউ কারে পাইবে? আপনাদের বউ যদি অন্য কারোর সাথে গল্প করে, হাসি ঠাট্টা করে, আপনারা খুশি নেবে বেজার? বেজার। কথা কন না কেন? বেজার। অনেক কিছু রাগী মানুষ আছে, ও কিছু কইব না, কোরবানির ছুরি বের করে কইবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কথা কন না কেন? বলবে কি বলবে না? তো জান্নাতের মধ্যে যদি আপনি দেখেন যে আপনি এক পাশে আর ভাবি সাহেবরা আর এক পাশে, খুশি নেবে বেজার? বেজার। এই জন্য স্বামী আর স্ত্রী 2জন যদি জান্নাতে যায়, এই 70 জন রমণীর যে সৌন্দর্য, তাদের যে রূপের ঢক, যৌবনের যে সৌন্দর্য, এই 70 জনের সৌন্দর্য এক করে আল্লাহ তাআলা আপনার আপন স্ত্রীর মধ্যে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। 70 জনের 70 রকম সুন্দর, সেই 70 রকম সুন্দর যদি একজনের মধ্যে আসে, আপনি কি 70 জনের দিকে তাকাইবেন না একজনের দিকে তাকাইবেন? একজনের দিকেই তাকাও। তখন স্বামী তার স্ত্রীকে নিয়ে থাকবে, আর ওই 70 জন হুর এই স্বামী আর স্ত্রীর তারা খেদমত করতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাকে বলছিলাম শুরুতে, ইবাদতে মালে ইবাদতে বাদানি, একটা হচ্ছে শারীরিক ইবাদত, আর একটা আর্থিক ইবাদত। এই 2টা ইবাদতই আমরা করতে চাই। আল্লাহ করার তৌফিক দান করুক, পড়ি আমিন। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এখন অনেকে আছে, হুজুর দান করলে কি আসলে টাকা বাড়বে কিনা? টাকা হয় না। বাড়বে বাড়বে। টাকা দান করলে টাকা বাড়বো? বিশ্বাস হয়? হয়। দেখবেন এই দেশে সব বাড়তে মিলা দেয়, কিন্তু হুজুরের বাড়তে মিলা দেয় না। কথা কয় না? ঠিক না ভুল কইলা? না, ভুল নয়। কিছু হুজুরের বাড়তে হয়, আবার সব হুজুর তো আবার এক না, কিন্তু অধিকাংশ হুজুরের বাড়তে মিলাদ হয় না। হয় না। কারণ কি? আমাদের মন বড় করতে হবে। অবাক লাগে মসজিদের মধ্যে আমার ভাইজান নাইলে ওনার আল্লাহ সামর্থ্য দিছে, উনি শুক্রবার দিন 500 টাকা দিবে, আমার তো আল্লাহ 5 টাকা দেওয়ার সামর্থ্য দিছে। কথা কন না কেন? আমি যখন বলি দান বাক্সটা চালায় দেন, সবাই কম আর বেশি দেয়, যখন আমি দেই না, হাতটা এরকম গুটায় রাখি, তখন মুসল্লির আমার দিকে দেখে না? কথা বলেন, দেখে না? আপনার কাছ থেকে মুসল্লি শিখবে। আপনি তো পকেটে হাত দিলেন না, আপনি পকেটে হাত না দিলে মুসল্লিও পকেটে হাত দিবে না। আপনার মুসল্লি সে বাড়িতে আব্বা আম্মার জন্য বড় ইসালে সব করে, গরু জবাই দেয়, আপনি তো একটা মুরগিও জবাই দিবার পারেন। কথা কান না কান? সে নাইলে 1000 লোক খাওয়ায়, আপনি তো 50 জন খাওয়াইতে পারেন।
নিজেদের আমল করি এরপর অন্যকে বলি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা লা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা নিজেরা যা করো না অন্যকে তা বইলো না। দান করলে সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। যে আমাদের গুনার কারণে বেজার হয় এটা কি জানেন? আল্লাহ বান্দার গুনার কারণে বেজার হয়, রাগ হয়। এই রাগকে কন্ট্রোল করা, আল্লাহর রাগ যেন কমে, এর প্রথম আমল হচ্ছে কি করা? দান করলে আল্লাহর রাগ কমে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি শুনলে অবাক হবেন, রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে আক্রান্ত হয়েছেন, প্রচন্ড জ্বর, কাঁপনে উঠে গেছে। আম্মা জান তার স্বামী হযরত মাওলা আলীকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, আমি আর সহ্য করতে পারতেছি না। বলে তুমি কি খাবা? বলে কিছুই খেতে মন চায় না, তবে একটু আনার খেতে মন চায়। কি আনার? আনার তো চিনেন আপনার না? ডালিম কন, কি কন? ডালিম বা আনার। হযরত আলী ডেকে বললেন, বাসায় তো আনার নেই, খেজুর আছে, খেজুর বিক্রি করে আনার কিনে নিয়ে আসি। হযরত আলী বাজারে চলে গেলেন, একটা মাত্র আনার ডালিম কিনে নিয়ে আসতেছেন। হঠাৎ প্রতিমধ্যে একজন ব্যক্তি, মাথার উপরে একটা কাপড় দেওয়া বৃদ্ধ মানুষ, শরীর হাত পা কাঁপতেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, ডেকে বলতেছেন, আলী, ও আলী, বড় ক্ষুধা লাগছে, অসুস্থ মানুষ, তোমার কাছে কোনো কিছু আছে নাকি? বলে তেমন কিছু নাই, শুধুমাত্র একটা আনার আছে। বলে আমাকে দাও, আল্লাহ রাস্তা আমাকে দান করো। হযরত আলী আম্মা জান কথা চিন্তা না করে যখন আল্লাহর কথা বলছেন, তখন তিনি ডালিমটা বের করে বললেন, অর্ধেকটা নাও, বাকি অর্ধেকটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ব্যক্তি অর্ধেক আনার খাওয়ার পরে হযরত আলীকে বললেন, আলী, অর্ধেক আনার খাওয়ার পরে আমার তৃপ্তি হচ্ছে না, যদি পুরা আনারটা আমি ভক্ষণ করতে পারতাম, খেতে পারতাম, মনে হয় আমার ভালো লাগতো। তুমি কি আল্লাহর রাস্তায় আমাকে দান করবা কিনা? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আলী বললেন, আমার রবের কথা বললা, যাও, তোমাকে গোটা আনারটা আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আনার হাদিয়া দিছি। এখন আনার আছে আর নাই। আস্তে আস্তে করে বাসায় আসতেছে, দরজার সামনে দাঁড়ায় আছে, মনে মনে চিন্তা করতেছে, হায় রে, অসুস্থ, চাইলে একটু আনার খাইতে, একটা আনার কিনে নিয়ে আসলাম, আবার এটা দানও করে দিলাম, লজ্জাও তো লাগে, কেমনে ঘরে যাই? ঘরের মধ্যে ঢোকে দাঁড়ায় আছে আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডেকে বললেন, বড় স্বামী, আপনি দরজার সামনে কেন দাঁড়িয়ে আছেন? মেহেরবানি করে ভিতরে আসেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকেন। বলে, আপনার দাঁড়িয়ে থাকতে হবে না, মনে হয় আপনি ডালিম পান নাই, আনার পান নাই, আমার জ্বর ভালো হয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলী মনে করতেছেন, মনে হয় আমাকে খুশি করার জন্য বলতেছেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঢোকেরা। বলে, ভিতরে আসেন। ভিতরে আসার পরে বললেন, ডালিম পান নাই, মন খারাপ করার দরকার নাই, আমি এমনিতেই সুস্থ হয়ে গেছি। আর আমাদের বউ হইলে কইতো, ডালিম ছাড়াইছো, যেদিক দেইছো সেই দিকে যাও। কথা কর না কা। আবার অনেক তো অ্যাডভান্স কয়, কয় গোলামের ফুত, কয় কি কয় না? ঠিক। আচ্ছা, আপনাদের এই জেলার নাম কি? সিলেট। সিলেট। এই সিলেটের অনেক মহিলা আছে জীবনে বরিশাল যায় নাই। কথা কর না কেন? ঠিক। এখানেও অনেকে আছেন জীবনে বরিশাল যান নাই। আবার অনেকে এই যে কুমিল্লা, এই সিলেটের অনেক মহিলা আছে কুমিল্লা যায় না, গেছে? তাইলে এই সিলেট, কুমিল্লা কন, বরিশাল কন, নোয়াখালী কন, চাঁদপুর কন, ফরিদপুর কন, একজনের সাথে আর একজনের দেখা হয় না। আবার আপনাদের ভাষার সঙ্গে আমাদের বরিশালের ভাষার মিল আছে? নাই। ফরিদপুরের ভাষার মিল আছে? নাই। আপনাদের সাথে আমাদের মিল নেই, আমাদের সাথে আপনাদের মিল নাই, কিন্তু এই মহিলাদের, সারা বাংলাদেশের মহিলাদের একটা জায়গা মিল। কোন জায়গায় জানেন? কথা কন না। কোন জায়গায় জানেন? বরিশালের মহিলারাও তার স্বামীরে কয়, আমি শুধু তোমার সাথে ঘর করলাম, অন্য কোন মহিলা হইলে ঘর করতো না। এই সিলেটের মহিলা দেখবেন স্বামীর একই কথা, আমি দেখে খালি ঘর করলাম, আর কেউ হইলে ঘর করতো না। এই মনে মনে চিন্তা করি, তোরা মিললি কেমনে?
কথা কন না কেন? ঠিক জীবনে দেখা হইলো না, সাক্ষাৎ হইলো না, কথা হইলো না, কিন্তু এই জিনিসটা তোরা বুঝলি কেমনে? সবাই এক হইলি কেমনে? এর কারণ এরা জেএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। কথা কন না কেন? ঠিক আম্মাজান বলেন আপনি রাগ কইরেন না, ডালে আর এই আলিম মানে ডালিম পান না, তাতে কি হয়েছে? আমি খুশি, আপনি আসেন। আলী বললেন না, ডালিম পাইছি, কিনেও আনছি, কিন্তু এক গরিব মানুষ চাইছে, না করতে পারিনি, আল্লাহ রাস্তাকে দান করে দিছি। সুবহানাল্লাহ। আম্মাজান লিখে বলেন, ভালের স্বামী, আপনি যে আল্লাহর জন্য দান করেছেন, সে আল্লাহর উপরে আমিও তো রাজি, আমিও তো খুশি। আপনি দান করেছেন, আমি বাজার না, আমিও খুশি হইলাম। দরজা লাগায় দেন। দরজা লাগায় দেখা হলো স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসে আছেন। হঠাৎ করে সালমান ফারসি দরজার মধ্যে একের পর এক আঘাত করতেছেন। ওরে আলী রে, দরজা খোলো, দরজা খোলো। আর দাঁড়ায় থাকতে পারি না, চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আলী দরজা খুলে দিলেন। সালমান ফারসি বললেন, আলী তাকায় দেখো আমার মাথার মধ্যে কি? আলী তাকায় দেখলেন মাথার ঝাঁকির মধ্যে অনেকগুলো আনার দেখা যায়। সুবহানাল্লাহ। নিচে নামাইলেন। নামানোর পরে বললেন, আনারগুলো তুমি কই পাইলা? সালমান ফারসি বললেন, রাসূলুল্লাহর দরবারে একজন সুন্দর আকৃতির চেহারার মানুষ আসলো। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আনারগুলো আমি হাদিয়া দিয়ে গেলাম। রাসূলুল্লাহ দেরি করে নাই, তোমার ঘরের জন্য আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আলী আম্মাজান ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করেছে, দান কবুল করেছে। তার কারণ হচ্ছে আমি দান করছি একটা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এক খানসা ভর্তি আনার আমার আর তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে কয়, আল্লাহ আমার 1 লাখ টাকা দাও। কয় টাকা? 1 লাখ। হঠাৎ করে মনে করেন এই ভাইয়ের 1 লাখ টাকা পকেটে পড়ে গেছে, উনি এই 1 লাখ টাকা পাইছে। পাওয়ার পরে কয়, আল্লাহ তুমি দেবা, কিন্তু এত তাড়াতাড়ি দেবা এটা বুঝি নেই। কথা খান না কেন? ঠিক আল্লাহ কি এমনি টাকা দেয়? এটা আর একজনের সম্পদ, সে পাইয়া পকেটে ভরে আর সুবহানাল্লাহ কয়। এই জায়গায় সুবহানাল্লাহ হবে? হবে না। অন্যের সম্পদ নিজের মনে করা যাবে না। ভাইয়েরা আমার, বলতেছিলাম তাহলে দানের কথা। এই দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বহুগুণে বাড়ায় দেয়। চিৎকার বের করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সেই দান আমাদের মাঝে আছে? নেই। কি বলবেন আপনি দানের কথা? আমারই আপনি কন না যে হুজুর এত দানের কথা কইলেন, দেন 20,000 টাকা দেন। কথা কন না কেন? কথা কন না কেন? আবার অনেকে আপনাকে মধ্যে কয় যে টাকা দাও, টাকা দাও, টাকা দিলেই বাড়বে। দেখবেন ও হুজুরেরা কয়। কথা কন না কেন? ঠিক কারা কয়? ও হুজুরেরা কয়, ও হুজুরেরা। যেমন ভক্তি করবেন তেমন পাইবেন, ভক্তি যত কম হবে পাইবেন তত কম। কতক্ষণ ঠিক কিনা? এক আল্লামা সাহেব কবিলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পালকিতে দেয়া দিনের দাওয়াত দিছে। আজকে মাজার শরীফের মধ্যে আরাম করতেছে, লক্ষ লক্ষ মানুষ ওই বালায় হাওয়ারে তার মাজার শরীফ জিয়ারতের জন্য যায়। ঠিক কিনা বলেন? এদেশের কত মানুষ আছে মারা গেছে, কোটিপতি, জিয়ারত করবে তো দূরের কথা, মানুষ একবার তাদের নামও লয় না। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য যার কর্ম যেমন ভালো তাকে মানুষ স্মরণ করে। এই মসজিদ যারা তৈরি করেছেন, মাদ্রাসা যারা তৈরি করেছেন, আপনি থাকবেন না, কিন্তু দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম আপনাকে মনে করবে যে অমুক এক ব্যক্তি এই মসজিদটা করে দিয়েছেন। ঠিক কিনা? আপনার জন্য কবরে চলে যাবেন, আপনার জন্য দোয়া হবে, মিলাদ মাহফিল হবে, এরকম আয়োজন করে আপনাকে স্মরণ করবে। আর যদি আপনি এই কাজগুলো না করেন, মানুষ আপনাকে স্মরণ করবে? যারা বলেন স্মরণ করবে? এদেশে অনেক এমপি আছে, জানি না আপনাদের এলাকার অবস্থা কি। হওয়ার আগে হ্যাঁ পুরোটা কি লাগবে রাস্তা ঘাট সব দিতে আছে, হওয়ার পরে নিজ গ্রামও মাসের মধ্যে একবার আসে না। আসে না নাই? আছে না নাই? ও যখন ক্ষমতাতে যায় তখন মানুষে কয়
আর অনেক সুযোগ ছিল, ক্ষমতা ছিল, চাইলে আমাদের সমীপুরটা স্বর্ণ দিয়ে বাঁধাইতে পারতো, কিন্তু কিচ্ছু করে না। তাকে মানুষ স্মরণ করে না, গালি দেয়। আর যে কাজ করে মানুষ তাকে বলে যেন ওই ব্যক্তিরা কাজ করছে, ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে কবুল করে নাও, আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। মানুষের দোয়ার কারণেও আল্লাহ তাআলা চাইলে ব্যক্তির কবর আযাব মাফ করতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আমি মাইকটা ছেড়ে দিব। কিন্তু আপনার আমার বাবার জন্য যে কথা আমি বললাম, ঈসা আলাইহিস সালামের কথা আমি বললাম, নামাজ পড়বেন, মোনাজাত দিবেন, জিকির করবেন, ফিকির করবেন, আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে আযাবগুলো মাফ করে দাও। জোরে পড়েন না আমিন। ওরে আমার বাবা আমার থেকে আরে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটিবার না দেখতে পাই। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই, দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? অন্ধকার কবর শুয়ে আছে আব্বা, কিন্তু সব দেখতে পাইবেন, কিন্তু বাবার চেহারাও দেখা যায় না, বাবার কবর দেখা যায়, কিন্তু বাবাকে দেখা যায় না। যায় নাকি? কথা বলেন না, যায়? যায় না। এই কবরস্থান কোথায়? আমাদের কবরস্থান কই? এই যে কবরস্থান আছে, আপনি কবরের সামনে দাঁড়াইলে দেখবেন বাবাকে কবর দেখতে পাইবেন, কিন্তু বাবারে কি দেখতে পাইবেন? সুযোগ আছে? নেই। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি এই কথাগুলো বললে আমার অনেক খারাপ লাগে। আজকে আমি মাহফিলে আসছি, আমার স্ত্রী মনে হয় 1 বার না 2 বার ফোন দিছে আমাকে। 1 বার ফোন দিছে, এটা আমি স্ত্রীর দোষ বলতেছি না, বুঝানোর জন্য বলি। 1 বার আমাকে ফোন করে বলতেছে আমার ফোনের টাকা নেই, 100 টাকা দেন। বুঝেন নাই? আমার ফোনের টাকা নেই, 100 টাকা দেন। আর 1 বার ফোন দিছে, কত দূর গেছেন বাবু, কথা বলবে। এই 2 বার। আর আমার মা ফোন দিয়ে বলতেছে কোথায়? আমি বললাম সকালবেলায় তো রওনা করছি, 8টা 8:30টার দিকে। এত তাড়াতাড়ি কেন রওনা করছো? বললাম মা সিলেটের মাহফিল, এবছর সিলেটে আমি কোনো মাহফিল ঠিক মতো করতে পারি না। যেই দিন বয়ান 9টায়, আমি পৌঁছাই 10টায়। কথা বুঝেন নাই? আবার বয়ান 10টায়, আমি পৌঁছাইছি 8টায়, কিন্তু আমি বয়ানে যাবো, ওই সময় আর এক বক্তা এসে হাজির, তার আরো 3টা মাহফিল আছে। বেজার হারা রাগ করেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আজকে দিন পর্যন্ত আমি কোনোদিন মাহফিলে কন্ট্যাক্ট করি নাই। আজকে দিন পর্যন্ত 1 টাকা অ্যাডভান্স নেই। দিছেন একবার? কন্ট্যাক্ট করছি? আপনি সিলেটে, সারা বাংলাদেশে আমি এটা করি না, কিন্তু আপনারা সিলেটের মানুষ, আমরা যারা কন্ট্যাক্ট করি না কিংবা অ্যাডভান্স নেই না, আমাদেরকে হাদিয়া কম দেন। কথা বুঝতে পারছেন? কন্ট্যাক্ট করি না, অ্যাডভান্সও। এমনকি টাকা কয় টাকা দিয়েছেন তাও গুনেও 1। দ্বিতীয় নাম্বার, আমি 2টা 3টা মাহফিল করি না, 1টা মাহফিল করি। কথা বুঝছেন? তার কারণ হুজুর এখানে মাহফিল, আমাকে হুজুর, আমি খাইতে বসছি বলছে 10:15 বা 10টায়, আমি আসছি কয়টায়? 9:30টায়। কথা বুঝেন নাই? তা আমি যদি এখন আর এক মাহফিলে থাকতাম, আর আমি যদি 10:30টায় আসতাম, এই 1 ঘন্টা কি অস করতো? ঝামেলা লাগতো কি না? অবশ্যই। এই জন্য একটা মাহফিল আগে হইতে পারে, পরে হইতে পারে, আধা ঘন্টা আগে হইতে পারে, পরে হইতে পারে, যে কোনো ঝামেলা হইতেই পারে। এই জন্য আমি একটা রাখি। কিন্তু আপনারা জানি না কেন জানি আমাদের কি কষ্ট দেন। আর যারা কন্ট্যাক্ট করে আসে 30-এর কম হবে না। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। তো ইসমাইল সাহেব কয় যে না ঠিক আছে হুজুর, আমরা 30 দিমু। আর আমরা যারা কন্ট্যাক্ট করে না আসি, ও তো কয়ই না, এটাই বাস্তব। যাই হোক, বলতেছিলাম কবরস্থানের কথা, ওই যে মায়ের কথা বলতেছিলাম। ফোন করছে, গাড়িতে ওঠার পর আবার ফোন করছে, ফোন দিয়ে একটু পরে ফোন দিয়ে বলতেছে যে আমি এবার হুজুরকে জিজ্ঞেস করি, যে কোনো মাহফিল আমি ওই বিষয় নির্ধারণ করে নেই কোন বিষয়ে কথা বলবো, ওই বিষয়ে আমি কিছু হাদিস আয়াত দেখে নেই। মা ফোন দিয়ে বলতেছে একটু ঘুমাও। আবার কত দূর আইছি, কিছু খাইছো, কত দূর আইছি, গাড়ি কত দূর, বারবার ফোন করতেছে। কিন্তু অনেক আছে যাদের মা নেই, ফোন করার মানুষও নাই, বাবা নেই, জিজ্ঞেস করার মানুষও নাই। নিজের কথা বললে আবার আপনারা বেজার হন কি না? আমার একটা সময় চাকরি চলে গিয়েছিল রমজান মাসে, রমজান 7 রমজান, যে কোনো কারণে আমি চাকরি ছেড়ে দিছিলাম। বউকে ফোন করছি, বউ বলে রমজানে কেউ চাকরি ছাড়ে? কারণ রমজানে ওটা আলাদা ইনকাম আছে না।
শ্বশুর বাড়ি একই কথা, অনেক কষ্ট হয়েছি যে আসলে আমি কি ভিখারি যে একটা মাস না খেয়ে থাকতে হবে। 8 রমজানের দিন খুব সম্ভব 2:30 বা 3টা আমি আমার মাকে ফোন করছি যে মা আমি তো চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি নেই। মা বলতেছে এখন কই? আমি বলে ঢাকায় আছে। বলে বাড়ি চলে আসো। চাকরি কেস তাতে কি হয়েছে? চাকরি একটা গেলে আর একটা চাকরি পাবা। সুবহানাল্লাহ পারবেন না? মারহাবা বলেন। এটা হলো মা। এটা কি? এটা কি? মার মতো আপন নেই, বাবার মতো আপন নেই। পৃথিবীতে আপন অনেক পাইবেন, স্বার্থের জন্য পাগল। বাস্তবে আব্বা আম্মার মতো আপন আর কেউ। সে আব্বা আম্মাকে আমরা কষ্ট দেই, বৃদ্ধাশ্রমে রাখি, খাবার দেই না, অথচ যারা আমার আপন না তাদেরকে নিয়ে আমরা ভোগ বিলাস করি। কথা কোন ঠিক কি না? ওরে কাটিলে কি যাবে দুঃখ, কাটিলে কি যাবে দুঃখ, আর না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি এই বর্তমানের কিছু মাইয়াই নষ্টের মূল। ঠিক কি না? কপালের ঘাম পায় ফেলিয়া খাওয়াইতেছে যাহারে, উঠতে বইতে খাইতে লইতে দমক মারে আমারে। ঠিক কি না? এটাই বাস্তব। আরো কইতে পারি কিন্তু কইলাম না। পুরুষ মানুষ নিজেকে নিজেকে চিনতে হবে। যে তার নিজেকে চিনতে পারছে সে তার রবকে চিনতে পারছে, যে নিজেকে চিনতে পারে নাই সে আবার আল্লাহকে চিনতে পারে। ওরে আলতা লাগে, সোনো লাগে, আরো লাগে খুব ফুল, একটুখানি কম পড়িলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল। ঠিক কি না? এটাই বাস্তব। দিতে পারবেন সুবহানাল্লাহ, দিতে পারবেন না নাউজুবিল্লাহ। আপনি বিয়ে করছেন কত বছর? 35। ভাইজান 50-এর উপর। আপনি আরো, আপনি কত বছর বিয়ে করছেন? 25-30। আপনারা যারা আছেন কেউ 30, কেউ 40, কেউ 50। ঠিক কিনা? এই 40 বছর বিয়ে করছেন, ভাবি সাহেবরা কাপড় চোপড় দিচ্ছেন না, খাবার দাবার দিচ্ছেন না, ঔষধ পাতি সব দিচ্ছেন না। হঠাৎ করে মনে করেন আপনি একদিন বাজারে গেছেন, এই লালা বাজার, লালা না কি নাম, লালা বাজারে গেছেন। ভাবি সাহেব ফোন দিয়ে কইছে আমার একটু রসমালাই খাইতে মন চায়। কি? 1 কেজি রসমালাই নিয়ে আইসো। তো আপনি বন্ধু বান্ধবের লাগে আড্ডা দিতে দিতে মনে নাই, হঠাৎ করে একটা গাড়ি পাইছেন তো চলে আসছেন বাসায়। রসমালাই আর আনতে মনে নাই, বাসা দিয়ে ঢুকছেন, ভাবি জিজ্ঞেস করে রসমালাই কই? কথা কয় না, রসমালাই কই? আপনি বলছেন আমার তো মনে ছিল না, আনি নাই, আর একদিন আনবো। ওইটা কি কইবে জানেন? তোমার লাগে বিয়ে পেয়ে যাবেন, কিচ্ছু পাই নেই। 40 বছরের সংসার, 1 কেজি রসমালাই দেন নাই, সব শেষ। কথা কন না কেন? আমার তোমার সাথে বিয়ে বইয়ে জীবনটাই শেষ। কথা কন না কেন? এই জীবনে কিছুই পাইলাম না। কথা কন না কেন? আহারে আমার আগে বিয়ার আগে কইছিল অমুক বাড়ি বিয়া বইতে বাপে, বইলাম না। ওই জায়গা বইলে যে কত ভালো আছিল। কথা কন না কেন? এটা তো কইলাম আপনার ব্যাপার। আর ছেলেরে কি কয় জানেন? ছেলে যদি একটু দুষ্টমি করে না, চাচার মতো হইছে। কথা কন না কেন? মাইয়া দুষ্টমি করলে কয় ফুফুর মতো হইছে। একদিনও কয় না যে খালার মতো হইছে। কয় কয় মামার মতো হইছে। একদিনও কয়? কোন মহিলা কইছে যে আমার পোলাটা এক কলার মামুর মতো বাটপার হইছে? কইছে? কি কয়? কার চাচার মতো বাটপার হইছে। কথা কন লাগা? কারণ নিজের বেলায় 16 আনা। ঠিক কিনা বলেন? মা গো, পায়ে হাত দিয়ে বলে যায় মা না, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, এদেরকে সবচেয়ে বেশি সম্মান দিবে, এরপরে বাকিরা। কথা কন না কেন? ওই একদিন রসমালাই আনতে পারেন নাই, হাসি মুখে বলবেন আজকে পারেন নাই কালকে আইনেন। ধমক দিয়ে কথা বলবেন, ওই বেটাকে যা, তুই যখন রসমালাইয়ের জন্য এরকম কাম করছো তাহলে আমিও আর একদিকে যাই। কথা কন না কেন? দর্শে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, আমি তো তাহিরি না, তাহিরি হইলে আবার ঢাইলা দিতে পারতো। যেই চা দিছে
এটা খাওয়ার পরে ওয়াজ যা ছিল সব ভুলে গেছি। ভাইরা আবার অনেক হাসি রস, অনেক কথা বললাম। সর্বশেষ যেটা আসে সেটা হচ্ছে এই দানের ব্যাপারে। আচ্ছা, বাবার কবর দেখা যায় কিন্তু বাবাকে দেখা যায়? কথা বলেন, সুযোগ নেই। পড়ে ভাইরা আমার, কিন্তু অনেক ছেলে আছে জুমার দিন, শুক্রবার দিন আব্বা আম্মার কবরের পাশে যাইয়া চোখের পানি ফেলায় কাঁদে, আছে না? আরো জোরে বলেন। ওরে মা যার বেঁচে লাই তার মতো দুঃখী লাই, বাবা যার বেঁচে লাই তার মতো দুঃখী লাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? মায়ের মতো আপন কেউ নেই। তার কারণ সবাই তাকায় ব্যাগের দিকে, পকেটের দিকে, হাতের দিকে, একমাত্র চেহারার দিকে তাকায় মা নিজে। ঠিক কিনা বলেন? এই যে ভাইজান বিদেশ থাকে, বিদেশ থেকে আসার পরে দেখবেন সবার ভাগনা কন, ছেলে কন, আপনজন কন, কে কে নিয়ে আসছে। ও বাটা হে বেটা কি বিদেশ গেছে ওই তোমার জন্য মার্কেট করতে না চাকরি করতে? বাংলাদেশে কেউ যদি 5 লাখ টাকা ইনকাম করে, কোনো ভাগিনা ভাতিজা হালা হালি কেউ ফোন দিয়ে কিছু চায় না, কিন্তু বিদেশ যায় 20,000 টাকা ইনকাম করলো, আমার জন্য একটা স্বর্ণের চেইন নিয়ে আইও। কথা কর না কেন? ও বড় সারাটা দিন 40 ডিগ্রি 50 ডিগ্রি রোদ্রের মধ্যে পরিশ্রম করে, আর হ্যাঁ বাংলাদেশে বইয়া কয় 2 বড়ি। কয় বড়ি? 2 বড়ি। তুই একদিন যে কাম করে দেখ কেমনটা লাগে। বাংলাদেশে বইয়া তো টের পাও না 2 বড়ি। কথা কর না কেন? সবার আবদার থাকে, কিন্তু মায়ের কোনো আবদার থাকে না। মা শুধু বলে, যদি ফোন দিয়ে বলে যে মা তোমার জন্য কি আনবো, কি নিয়ে আসবো, মা শুধু একটা কথাই বলে, বাবা আমার কোলে ফিরে আয়। কথা কর না কেন? যাদের বাবা নাই, যাদের মা নেই, তাদের চোখ দিয়ে পানি ঝরে। তার কারণ যে মা বাবা হারাইছে সে বোঝে বাবা মা কত বড় আপন। ঠিক কিনা বলেন? অথচ আমরা আব্বা আম্মা যাদের এখনো বাঁচায় রাখছে, আমরা এখনো আব্বা আম্মাকে চিনতে পারি না। ধমকের সুরে কথা বলি। আমি আপনাকে বলি, আমি 1 মাস পর্যন্ত, 1 থেকে 1.5 মাস হবে, কি মনে করেন তা জানি না, আমি এই 1-1.5 মাস পর্যন্ত মনে করি সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় আলেম আমার জন্য দ্বারে দরকার, আমি মনে করি সবার আগে আমার বাবা আর মা, এরপরে সব। কথা বল না কেন? বাবা আর মাকে কষ্ট দিয়া পীরের মুরিদ হইলে লাভ নাই, আছে? তার কারণ রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে আব্বা আম্মা খুশি তার উপরে আল্লাহ খুশি, যেই সন্তানের উপরে আব্বা আম্মা বেজা তার উপরে আমার আল্লাহ বেজা। ঠিক কি না? এই জন্য আব্বা আম্মাকে খুশি করেন, নেই কবরের সামনে দাঁড়ায় যান, চোখের পানি ফেলায় কাঁদেন, আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য মানুষকে দান করেন। আব্বা নেই, চাচা বেঁচে আছে, চাচাকে সম্মান করেন, বাবার বন্ধুদেরকে ভালোবাসেন, মা নেই, মায়ের বোনকে ভালোবাসেন, মায়ের বোন যে আছে, আপনার ফুফু যারা আছে এদেরকে মূল্যায়ন করেন। তার কারণ আল্লাহ রাসূল বলছে আম্মুর রজুলি সিনওয়াবি, চাচা বাপের মতোই, চাচা বাপের মতোই। বাপ নাই, চাচাকে মহাব্বত করেন, এতেও বাবা খুশি হবে। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ের আমার, আপনারা সিলেটের মানুষ, আপনাদেরকে বুঝাইতে হয় না, আমাদের মাদ্রাসা মসজিদের অনেক হাজত আছে, অনেক প্রয়োজন। ঠিক কিনা? গত 19 তারিখ আমার বাড়ির মাহফিল গেছে, মাদ্রাসা মসজিদ, আমি গুনাহগার বাংলাদেশে ঘুরে ঘুরে যা হাদিয়া পাই। আর আমার ছোট্ট একটা পরিচয় আছে, আমার আব্বা নিজে সারসিনা মাদ্রাসার মুফাসসির। সারসিনা মাদ্রাসার নাম শুনছেন? গেছেন? সারসিনা মাদ্রাসার প্রধান মুফাসসির হচ্ছে আমার আব্বা। এটা আমার জন্য এটা গর্বের বিষয়, আমি বুক ফুলায় বলতে পারি। আপনাদের এই সিলেটে আমার বাবার হাজারো ছাত্র আছে, বিশেষ করে আমাদের ফজলুল সাহেব কবদা রহমাতুল্লাহ আলাইহির নাতিন জামাই বদরুজ্জামান রিয়াদ, উনি আমার আব্বার ছাত্র। ছাত্র একটা হচ্ছে ক্লাসে পড়ে, উনি আমাদের বাড়ি থেকে থেকে পড়ছে, কিতাব পড়ছে, আলেম হইছে। মাশাআল্লাহ বলবেন না? মারহাবা। এই জন্য মাদ্রাসা আমিও করছি, মসজিদ আমিও করছি, জানি এর জ্বালাটা কি, এর যন্ত্রণাটা কি। তবে আমি আল্লাহর দরবারে শুকরিয়া, আমার মসজিদ করা প্রয়োজন। আমি আমার বাড়ির পাশে এক ব্যক্তিরে বলছি আমার একটা মসজিদ দরকার, ছাত্ররা নামাজ পড়তে পারে না, সে সেনাবাহিনী চাকরি করে, তার এক উপরস্থ কর্মকর্তাকে বলছে এই মসজিদের পাইলিং, ছাদ, রড, সিমেন্ট, টাইলস যা লাগছে সব এক ব্যক্তি দিয়ে দিছে। সুবহানাল্লাহ।
মার্চ মাসের 8 তারিখ আমার মসজিদের উদ্বোধন। কথা বুঝতে পারছেন? 1 টাকাও কারো কাছ থেকে লাগে না, একা দিয়ে দিস। আর মাদ্রাসাটা আমি এটা সারা বাংলাদেশ থেকে আব্বুর ছাত্র এলাকাবাসী এদের থেকে আস্তে আস্তে অল্প অল্প করে মাদ্রাসা করছি। এই জন্য এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার প্রথম খোরাক হচ্ছে ছাত্র। প্রথম খোরাক কি? জোরে বলেন। সিলেটে অনেক মাদ্রাসা আছে, লন্ডন, আমেরিকা, বিভিন্ন ফ্রান্স, জার্মান, কুয়েত প্রবাসী ফোন করে ইসমাইল সাহেব বলছে যে মাদ্রাসার জন্য তো দোতলা কাজ ধরছি, কিছু দিবেন। 4 তলা 5 তলা মাদ্রাসা হয়ে গেছে, মাগার 20 জন ছাত্র নাই। কথা কর না কেন? আছে না নাই? মসজিদ হয়ে গেছে, অনেক দামি মসজিদ, দামি টাইলস, 1 কাতার মুসল্লি নাই। কথা কর না কেন? এই জন্য মাদ্রাসার প্রথম হচ্ছে ছাত্র। প্রথম কি? ছাত্র। এরপরে মসজিদের প্রথম হচ্ছে মুসল্লি। প্রথম কি? মুসল্লি। এই মাদ্রাসা দাখিল মাদ্রাসা আনুমানিক কতজন ছাত্র হবে? 500 ছাত্র আছে। আমার ঘুমের অভাব। ছাত্র আছে প্রায় 500-র কাছাকাছি, কম বেশ। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমিন। এই যে ছেলেগুলা, ওরা কোরআন পড়ে, হাদিস পড়ে, যতদিন পড়বে যা সওয়াব হবে ওদের পরে, ওরা যখন শিক্ষক হবে, ওরা যখন অন্যকে শিক্ষা দেবে, তারাও শিক্ষক হবে, তারা যখন অন্যকে শিক্ষা দেবে, প্রজন্মের পর প্রজন্ম এটা চলতেই থাকবে। যারা মাদ্রাসা, মসজিদ, কিতাব, কোরআন, হাদিয়া, যাকাত, ফিতরা ওদেরকে মানুষ করার জন্য চেষ্টা করেছেন, এই একটা সওয়াব আপনার, আপনার আব্বা আম্মা, পরিবারের রুহের মাগফিরাত হিসেবে, ঈসা আলাইহিস সওয়াব হিসেবে কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নিজের জন্য চাই না, মাদ্রাসার জন্য বলি। কারো দিল কি দয়া হয়, মন কি বলে যে মাদ্রাসার জন্য, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, নিজের বিপদ দূর করার জন্য, অসুস্থতা দূর করার জন্য এই মাদ্রাসা মসজিদে দান করব? আমরা রাজি আছি?